গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন সকালবেলা দেখো বিছানার কি অবস্থা। এখনও আমাদের বিছানাটা গোছগাছ করা হয়নি, মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম। আর এই তো ফ্যানটা এখন বন্ধ করলাম। এখন একটু সুন্দর করে বিছানাটা ভাঁজ করব, তারপর ঘরটা একটু ঝাড়ু দেবো। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ, আবহাওয়া অনেক গরম। আজকে বারান্দার কাপড় দিয়ে ভর্তি, তো একটু পর সব কাপড় চোপড়ও আমি ভাঁজ করে ফেলবো। শুকিয়ে গেছে, কালকে এগুলো দিয়েছিলাম। এগুলো জাস্ট সব হচ্ছে আরাফের কাপড়, যা দেখতে পাচ্ছ। আর আমাদের এগুলি তো আমাদের হেল্পিং হ্যান্ড ধুয়ে দেয় আর বিকেলবেলা নিয়ে আসে। আর এগুলো সব আরাফের কাপড়, আমি ধুয়ে দিই নিজ হাতে। আর সবগুলো শুকিয়ে গেছে, তো এখন আমি এগুলি ভাঁজ করে ফেলবো। আর আজকে দেখো বাইরে আবহাওয়াটা কত সুন্দর, একদম রোদ, কিন্তু অনেকটা গরম লাগছে আজকে। আরাফও আমাদের সাথে উঠলো ঘুম থেকে, এখন ওকে আমি নাস্তা খাওয়াবো। আসো বাবা, আসো আসো আসো, নাস্তা খাবে? বলো গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তুমি লুকাচ্ছ কেন? আসো। এখন আমি ভালোভাবে বিছানাটা ঝাড়ু দিয়ে দেব। আর সকালবেলা আমি আরাফকে পানি খেতে দিয়েছিলাম আর বিছানায় ফেলে দিল। তো দেখো কি করলো, একদম ভিজিয়ে দিল। আর আমার বাচ্চাটা কিন্তু একদমই মানে হিসু দেয় না বিছানায়। ও হিসু আসলে আমাকে বলে যে মা হিসু দেব, তখন ওকে আমি টয়লেটে নিয়ে যাই। 2-3 দিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি ছিল সকাল থেকে রাত, তো আমি তো আমার বালিশগুলো একদমই রোদ্রে দিতে পারছিলাম না। আর আজকে ভালোই রোদ উঠলো, তো আমি ভেবেছিলাম যে আজকে রোদ্রে দেব। তো আজকে আমি নিয়ে আসলাম বালিশগুলো রোদ্রে। আর দেখো আজকে ছাদটা একদম রোদ উঠেছে, একদম কি সুন্দর লাগছে। আর এখন আমি দোলনাতেই রোদ্রে দেব, কারণ নিচে দিলে আবার বালি ভরবে, তাই দোলনাতেই আমি রোদ্রে দিয়ে যাব, আর একদম ভালো শুকিয়ে যাবে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম যে 1 টাকার কয়েন পড়ে রয়েছে। তো 1 টাকার কয়েনটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের সময় 1 টাকার কয়েন পেলে আমরা যে কত খুশি হতাম। আর এখনকার দিনে 1 টাকার কয়েন দেখলেও আমরা দেখি না বা তুলেও নেই না, আর কারণ সেটার এখন কোনো মূল্য নেই। আর এটার 1 টাকা কিন্তু এখন আর ভিক্ষুককেও দেওয়া যায় না, আর দিলেও ভিক্ষুক রাগ হয়ে যায়। এখন তো 10 টাকা বা 5 টাকার নিচে ভিক্ষাও দেওয়া যায় না। ছাদে বালিশ দেওয়ার পর আমি নিচে এসে এখন চাটা বসিয়ে দিলাম, কারণ আমাদের এখনো নাস্তা করা হয়নি। জাস্ট আমি বিছানাটা ভাঁজ করলাম আর বালিশগুলো ছাদে দিয়ে আসলাম। আজকে সকালে নাস্তা খাবো আমরা পাউরুটি আর ডিম। তো আরাফের বাবার জন্য আগে প্রথমে নাস্তাটা আমি রেডি করে ফেললাম, আর এখন চা বানিয়ে ফেলবো। আর আরাফ ওর বাবাকে নাস্তা দিতে অনেক পছন্দ করে, তো এখন আমাকে বলতেছে বারবার যে আমি দেব, আমাকে দাও। আরাফ ওর বাবাকে এখন নাস্তা দিবে, তো আমাকে বলতেছে আমি দেব। না, বাবাকে দিয়ে আসো। আরাফ ওর বাবাকে এখন নাস্তা দিবে। অনেক পছন্দ করে। থ্যাংক ইউ। বলো ওয়েলকাম। এখন আরাফের বাবাকে চা দেব। আরাফ চা দাও বাবাকে। না না না, না গরম নাই এত, না আরে না, পড়ে যাবে। না বাবাকে দাও। বাবা বলো, বাবা তুমি খাও। থ্যাংক ইউ বাবা। বলো ওয়েলকাম। বলো আমি চা খাবো। তুমি কি খাচ্ছ? চা খাচ্ছ? আরাফ আর কেউ না।
বালিশগুলো আমি রোদে দিলাম আর দেখুন কি অবস্থা, বৃষ্টি এসে পড়লো। তো আমি আর আপনি বাবাকে এখন পাঠালাম ছাদে নিয়ে আসার জন্য। ভিজে গেছে, না ধরো 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 এদিকে আও তাড়াতাড়ি। তুমি নামো। শেষ শেষ ভিজে শেষ। ওয়েদার ভালো না দে আইতেছে। আমি দেখছি ওয়েদার কত ভালো। শেষ ভিজে আমার বালিশগুলো। ওইগুলো দিয়া ফ্যান ছেড়ে দাও। কি হলো আরাম? আবার গিলো খুলে ফ্যান ছেড়ে দাও। আল্লাহ ভিজে গেছে, এখন কি করব? এতদিন আমি রোদ্রে দিই না, আজকে রোদটা পেলাম আর আজকে আমি দিলাম বালিশগুলো, আজকে একদম ভিজে শেষ। আর তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে যে সকালবেলা কি সুন্দর রোদ উঠেছে। আর আমি জাস্ট বালিশগুলো দিয়ে জাস্ট নাস্তাটা খেয়ে বসলাম আর এর মধ্যে বৃষ্টি এসে পড়লো। আর আপা আসো গোসল করতে, আসো। আচ্ছা ভিতর থেকে বলবো? আর আসো গোসল করতে। আরাফ আজকে কি অবস্থা আমাদের, একদম বালিশ সব ভিজে শেষ। তো এভাবে আমরা নিচে রাখলাম যাতে ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। আর এই বালিশগুলো ছিল ওই ঘরে, এই কারণে বেঁচে গেলাম, রাত্রে আমরা এই বালিশে শুতে পারবো। আর এই বালিশগুলো এখনও সম্পূর্ণই ভিজা, অর্ধেক সমান, এক পাশ একদম পুরো ভিজে গেছে। তো এভাবে দিলাম শুকাতে। আর আরাফ যে বালিশে ঘুমায় সে বালিশটাও একদম ভিজে গেল। এই তো দিলাম ভালোর জন্য যাতে শুকায়, আর হলো বৃষ্টি সব শেষ করে দিল। তো সমস্যা নেই, আমাদের এক্সট্রা বালিশ রয়েছে, তো কোনো সমস্যা নেই। আর এখন আমি আরাফে গোসল করিয়ে দেবো। ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে, বসো বসো বসো, তুমি পানি নাও। আরাফ মনি, আরাফ মনি। হ্যাঁ প্যান্ট ভিজে গেছে, বলো মা প্যান্ট খুলে দাও, বলো। তাহলে খুলে দেব, তুমি খুললে হবে না, আমি খুলে দেব। আয় হায় আরাফ লেংটু, আরাফ আজকে একা একা প্যান্ট খুলতেছে। কোনো দিনও দেখিনি যে প্যান্ট খুললো একা একা, সবসময় বলে যে আম্মু প্যান্ট খুলে দাও, গেঞ্জি খুলে দাও, কিন্তু আজকে দেখলাম যে একা একা প্যান্ট খুলে ফেললো। কি ব্যাপার, আপনি বড় হয়ে গেছ? হ্যাঁ, আবার সাবান দিয়ে এসে প্যান্ট ধুচ্ছে, দেখো। আল্লাহ, তুই নিজে কাপড় চোপড় ধোবে একা একা? তাহলে তো আমার আর কোনো কষ্টই নেই। আর তুমি একা একা গোসল করতে পারো, একা একা প্যান্ট খুলতে পারো, একা একা তুমি কাপড় ধুতে পারো। আমার ছেলে বড় হয়ে গেছে, আর আমার কাজ করতে হবে না, তাই না? দেখছো আবার কিভাবে কাপড় ধুইতেছে, ও জানে এভাবে সাবান মাখতে হয়, এভাবে কাপড় আবার কসলিয়ে কসলিয়ে ধুতে হয়, তাই না? এই তো আরাপ মনে গোসল করা শেষ, আর এখন ওর বাবা ওকে সুন্দরভাবে মুছে দিবে। আর আমি সবসময় গোসল করে দিই, আর ওর বাবা সবসময় মুছে দেয়। ওর বাবা সবসময় বলে যে আমার মুছতে অনেক ভালো লাগে, তুমি যখনই গোসল করবে তখন আমাকে ডাকবা, আমি মুছে দেবো সুন্দরভাবে। না না, তোমার বাবা কত ভালো। দেখুন কিভাবে জোরাজুরি করতেছে ওর সাথে। ও গোসল করতে অনেক ভালোবাসে, কিন্তু মুছামুছি তো একদমই না। প্রতিদিন ওর সাথে আমাদের যুদ্ধ করতে হয়, না রা?
প্রতিদিন দেখতে দেখতে অবস্থা, আল্লাহ। এই আরাফ, দিক 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 দিক। আর আজকে রান্না করব চিচিঙ্গা ভাজি। এই তো চিচিঙ্গাটা আমি কুচি কুচি করে কেটে নিলাম, আর এখানে আলু দেব আর একটা ডিমও দেব। তো আজকে চিচিঙ্গা ভাজি করব। ভাজিটা আমার হয়ে গেল, তো এখন আমি নামিয়ে ফেলবো। আর আজকে মাছ ভুনা করব। এই তো রয়েছে কাতল মাছের মাথাটা ভুনা করব আজকে। এখানে রয়েছে মাছের মাথা আর একটা পেটের পিস, যেটা আমি আরবকে দেব। ভাজিটা আমার হয়ে গেল, তো আমি এখন নামিয়ে ফেললাম। আর এখন আমি মাছ ভাজবো। আর এই কাজটা আমার কাছে অনেক ভয় লাগে। এই কাজটা করতে গেলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আর এখন আমি ডিমটা ভালোভাবে ধুয়ে রাখবো, কারণ ডিমে প্রচুর ময়লা থাকে। অনেকে আছে যে বাজার থেকে ডিম এনে ধুয়ে রাখে না, এটা কিন্তু একদমই ঠিক না। আমি সবসময় ডিম বাজার থেকে যখন নিয়ে আসি তখনই ভিজিয়ে রাখি, তা 10 মিনিট পরে আমি সুন্দরভাবে ধুয়ে রাখি। ডিমগুলো ধুয়ে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম। এরপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর ফ্রিজের মধ্যে কিন্তু আমি ডিমটা একদম লুকিয়ে রাখি, কারণ আরব দেখলে একদম ডিম দেখলে নিয়ে যায় আর নিয়ে একদম ভেঙে ফেলে। তো আমি এই কারণে সবসময় বক্সের মধ্যে রাখি। ডিম কিন্তু রাখার আলাদা ট্রে আছে ওই পাশে উপরে, কিন্তু এই পাশে আমি রাখতে পারি না। আর এখনও ছোট, ও ডিম নিয়ে খেলা করে, এই কারণে ডিমটা ভেঙে যায়। আর ও তো বোঝে না ডিম হাত থেকে পড়লে ভেঙে যাবে, এই কারণে আমি বক্সের মধ্যে রেখে দেই। এখন আমি মাছটা ভুনা করে নিচ্ছি। আমার এখন সব রান্নাই শেষ, ভাত ডাল ভাজি, আর এখন শুধু মাছটা ভুনা করব। আর আলুটা এই পাশে সিদ্ধ হচ্ছে। মরিচ দাও, শুকনো মরিচ। এখন আরাফের বাবা আলু ভর্তা বানাচ্ছে। এই বৃষ্টির দিনে নাকি ওর আলু ভর্তা খেতে ইচ্ছে করলো। মিথ্যা কথা। তাই? মিথ্যে আমার কথা। খেতে মন চাইছে বিরিয়ানি, আর তুমি খাওয়াইতেছো আমার আলু ভর্তা, তাহলে হইলো? তাও বিরিয়ানি? লবণ দাও, সরিষার তেল দাও। ঠিক আছে। আরাফ, ঝাল ধরো না। লাগবে? লবণ চেক করো তো। তুমি চেক করো, তুমি চেক করো। আমি বুঝি না। আচ্ছা, বুঝছে? এই তো হয়ে গেল আলু ভর্তা। হ্যাঁ? আজকে আমাদের লাঞ্চের মেনুটা রেডি। তো আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত ডাল, চিচিঙ্গা ডিম দিয়ে একটা ভাজি করেছি। আর আরাফের বাবা তো আলু ভর্তা করলো, আপনাদের সামনে তা দেখলেন। আর এখানে রয়েছে কাতল মাছের মাথাটা আমি ভুনা করেছি। তো এখন দুপুর বাজে 2:30, দুপুর টাইম। তো এখন আমরা ভাত খেতে বসে যাব। এই যে আরাফ এখানে খেলা করতেছে। আগে আমি আরবকে ভাত খাইয়ে দিব, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে। আর আজকে আরব অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। আর এখন আমি ওকে ভাতটা দিয়ে দিব। আর তুমি ভাত খাবে? মাছ খাবে? তাহলে বসো, চেয়ারে বসো। বসো বসো। তোমার খিদে পেয়েছে? তুমি কি খাবে বলো? তুমি কি খাবে? কোনটা খাবে বলো? মাছ খাবে? ওকে। জন্য ভাত মেখে নিয়েছি মিষ্টি কুমড়া আর পেঁপে সিদ্ধ দিয়ে, ডাল দিয়ে। এখন আমি আপনার ভাতটা খাইয়ে দেবো। আর আজকে আমি ভাত খাবো, এই যে ভাতটা নিয়ে আসলাম। আর দেখি ও চেয়ার দিয়ে খেলা করতেছে। চেয়ারটা কিছুতেই নামাতে আমাকে দিচ্ছে না। আরাফ,
কি দেখো তুমি? এখন আমি আপনাদের ভাইয়াকে দিচ্ছি মাছের মাথাটা, কারণ আমার ওর মাথা খেতে অনেক ভালো লাগে, আর মাছের মাথা ওকে আমি দিই সবসময় খেতে, তাই না? হুম। আমার কাছে এই মাথাটা অনেক প্রিয়, তাই না? আর আমার এই মাথা প্রিয়। আর এখন আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে লাঞ্চটা আমার অনেক ভালো লেগেছে, যেমন চিচিঙ্গা ভাজি ছিল, আলু ভর্তা ছিল, মাছের ভুনা ছিল। তো আজকে এই তিনটা আমার অনেক ভালো লেগেছে। আজকে মাছের ভুনাটা অনেক মজা হয়েছিল, আরাফের বাবা বলেছিল। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাই বাই, টাটা।